আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো কাতারের মধ্যে বেস্ট একটা শপিং সেন্টার এবং যেখানে আপনারা সব ধরনের উন্নত মানের ব্র্যান্ড এর জিনিস পাবেন এবং সেই মলটি আজকে আমরা ওইখানেই যাব এবং সেই মলটি সম্পর্কে আপনাদেরকে পরিচিত করাবো। তো এটি হচ্ছে সাফারি মল। অবশ্যই সাফারি মল আপনারা নাম শুনছেন, যারা কাতারে আছেন এবং যারা কাতারে রয়েছেন তারা অবশ্যই সাফারি মলে একবার এসেছেন। তো আমরাও সাফারি মলে যাচ্ছি, কারণ আমার কিছু কেনাকাটা করার বাকি ছিল। দেশে যখন আসব তার আগে আমি সাফারি মলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো দেখতে পাচ্ছেন সাফারি মলে বিভিন্ন সেক্টর রয়েছে, এক এক সেক্টরে এক একগুলো জিনিস পাওয়া যায়। এবং এটা হচ্ছে আমাদের ওয়ারিশামণি, সে এখানে বসে দুষ্টামি করতেছিল। তো এখানে আপনারা চাইলে পাবলিক টয়লেটও ইউজ করতে পারেন, যেটা আপনার ফিমেলদের জন্য এক পাশে রয়েছে এবং আপনার মেলদের জন্য অন্য পাশে রয়েছে। তো আমি বেসিক্যালি গিয়েছিলাম বোরকা নিতে, কারণ আমি দেশে যখন আসব তার আগে আমার রেডিমেড কিছু বোরকা যদি পছন্দ হয় তাহলে নিব আমি। তো এজন্য আমি গিয়েছিলাম সাফারি মলে। আর আপনারা আপুরা যারা রেডিমেডের মধ্যে আপনারা ভালো বোরকা পেতে চান তাহলে অবশ্যই আপনারা সাফারি মলে আসবেন, কারণ সাফারি মলে ভালো বোরকা পাওয়া যায়। কাতারের মধ্যে সব থেকে ভালো রেডিমেডের মধ্যে বোরকা পাওয়া যায় সাফারি মলে। তো যারা কাতারে আসছেন এবং যারা সামনে আসবেন, অবশ্যই যারা বোরকা নিতে চান এখানে আসলে আপনারা ভালো মানের বোরকা নিতে পারবেন। তো আমরা এরপরে চলে আসলাম বেবিদের শপে। তো এখান থেকে ওয়ারিশার জন্য কিছু আইটেম নিতেছিলাম, তো কেনাকাটা করতেছিলাম, দেশে যাওয়ার আগে সবার জন্য নিতেছিলাম। তো বেবি শপ থেকে আমরা এখন চলে যাব অন্য আরেকটা সেক্টরে এবং এখান থেকে বিল দিতে হয়। এটা হচ্ছে আপনার রিসেপশন, এখান থেকে বিল দিয়ে আমাদেরকে বের হতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে ওরা বিল নেয়। তো আমরা কেনাকাটা সবকিছু শেষ করে আমরা এখন বাসায় যাব। তো আমার ব্লগটা অনেক ছোট ছিল, তো অন্য আরেকটা ব্লগে আমি আপনাদেরকে দেখাবো, আরও বিস্তারিত জানাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।